গৌরব তপাদার কিন্তু ম্যারেজ রেজিস্ট্রি যে হয়েছে, রেজিস্ট্রি ডান বলে যে ভিডিওটা আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি, ছবিটা পোস্ট হয়েছে দেখুন 21শে এপ্রিল। আর আমি কিন্তু আমার ভিডিওটা পোস্ট করেছি মোস্ট প্রবাবলি হচ্ছেন মিক্স আপ লিপিকা। আমি তার কমেন্টটা তোমাদের এখানে স্ক্রিনশটটা তুলে দিচ্ছি ডেটের মধ্যে। তাহলে 21 থেকে 30 বা 1 মোটামুটি 7 দিন 8 দিনের একটা গ্যাপিং থাকছে। এই গ্যাপিংটা আপনি বললেন যে কিছু রিসার্চ করে কিন্তু ভিডিও করতে বসা উচিত, রিসার্চ না করে নয়। আপনাকে কে বললো যে আমি রিসার্চটা না করে বসেছি? হলো কেন ডিভোর্সের কারণটা তো জানালো না আমাকে, তাহলে কিন্তু তুমি একটা টিপিক্যাল, আমি আবারও বলছি তুমি জেঠিমা বা কাকিমা। কারণ তাকে সে একটা বিয়ে বাড়ি যাওয়ার পরে তাকে যখন প্রশ্নটা ছুঁড়ে দেওয়া হয় তার উদ্দেশ্যে যে তোমার বেবি হচ্ছে না কেন বা হচ্ছে না নিচ্ছ না, এই প্রশ্নটা যখন করে তখন কিন্তু সেই মানুষটা কিন্তু কাঁদতে কাঁদতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং কোনো বিয়ে বাড়িতে সে একটা খাবার পর্যন্ত খায় না। তো এইরকম মানে স্টেট অফ মাইন্ডে সেই মানুষটা চলে যায়। কারণ সেটা আমি আজকে নতুন ইউটিউব করতে আসিনি, আমি কিন্তু অনেকদিনই ইউটিউব করছি। ভালো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছে মানে সে যে খারাপ মুহূর্তটাও কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করবে এটা আমাকেও ফেস করতে হয়। তাই জন্য আমি ভিডিওতে এসে বলেছি, কারণ আমার 8 বছর বিয়ে হয়ে গেছে বলে যে তোমাকে বলো ডিসক্লোজ করতেই হবে। মানে এই নয় যে আমি সাকসেসফুল একজন ইউটিউবার নই বলে আমার ভেতরে কোনো নলেজ নেই বা আমি কিছু নলেজ ভেতরে গ্যাদার না করে আমি কোনো ভিডিও করতে বসেছি। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে শুধুমাত্র সুখের জন্যই না হয় তোলা থাক, তো যখন এন্টারটেনমেন্ট বা একটু মানসিক শান্তির জন্য সোশ্যাল মিডিয়াতে আসে সেই সময় বাবা মা বলছে মানে ভুল। কিন্তু একটা যদি দাদা বলে কম বয়স্ক সেটা পারে না, তারা ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। আবার অনেকে মানে ভুলভাল ডিসিশনও নিয়ে ফেলে। তো সেটা হয় কারণ কোনো ম্যাচিওর মানুষের সাধারণত তারা নিজেদের প্রবলেমটা নিজেরা সলভ করে নিতে পারে, কিন্তু টিনেজাররা কিন্তু প্রবলেম সলভ করতে পারে না, উল্টে আরো খারাপ দিকে পা বাড়ায়। তো সেই আপনি ঠিকই বলেছেন, যারা ম্যাচিওর তারা গৌরবদার ভিডিও দেখে না, দেখে কারা? টিনেজাররা। এটা আপনিই বলেছেন, টিনেজাররা। একদমই ঠিক, টিনেজাররাই দেখে অ্যাকচুয়ালি। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু ব্লগ বাই গোপুস মম। আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার কিন্তু এটা জেনারেলি আমি ব্লগ ভিডিও, ট্রাভেল ব্লগ এই সমস্ত করি, আমার কিন্তু কোনো কন্ট্রোভার্সি চ্যানেল নয়, প্রথমেই আমি বলে দিচ্ছি। কিন্তু আমার নিজের যখন কোনো বক্তব্য কিছু থাকে তো সেক্ষেত্রে আমি তখন এসে কিন্তু আমার বক্তব্যটা আমি রাখি, ঠিক আছে? আমার এই যেহেতু আমি ইউটিউবে কাজ করছি, তো ইউটিউবে আমার চ্যানেলের মাধ্যমে আমি সেই বক্তব্যটা রেখে থাকি। তো আমি সেরকমই আগের আমার একটা যে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো আমি করেছিলাম সেটা হচ্ছে গৌরবদাকে নিয়ে ভিডিও। এবং কি ভিডিও না, আমার যেটা বক্তব্য ছিল আমি সেখানে রেখেছিলাম। তো ওই ভিডিওটাতে গিয়ে যদি তোমরা দেখতে পাও তাহলে দেখতে পারবে পুরোটা কি যে আমি কি বলেছি ওখানে। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি এখানে আসছি না, কিন্তু ওই ভিডিওটার পোস্ট করার পর আমার এমন কিছু ঘটনা ঘটলো যার জন্য আমি আবার একটা ভিডিও মানে আমি বসে গেলাম ভিডিওটা করতে। সেটা হচ্ছে একজন কমেন্ট করেছেন, তিনি হচ্ছেন মিক্স আপ লিপিকা। আমি তার কমেন্টটা তোমাদের এখানে স্ক্রিনশটটা তুলে দিচ্ছি। তো প্রথমেই বলি আপনাকে ধন্যবাদ কমেন্টটা করার জন্য। তো আমি কিছু কথা আজকে আমি এখানে মানে বলবো, যদি তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কিন্তু বলে যেতে পারো তোমাদের বক্তব্যটা। আমি যদি আগের দিন কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং যদি আমি কিছু ঠিক বলে থাকি তাহলে তোমরা গিয়ে কিন্তু সেখানেও গিয়ে কমেন্ট করতে পারো বা এখানে এসে কমেন্টটা করতে পারো। তো যাই হোক, আমি মেন প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে ওখানে উনি আমি যেহেতু বলি যে গৌরব দা ব্যাপারে যে কিছু পাড়ার কিছু কাকিমা জেঠিমা আছেন, সবার নয়, সোকল সবার কথা আমি কিন্তু বলিনি, কিছু জনের কথা বলেছি। তো কিছু জন আছেন কাকিমা জেঠিমার মতো বিহেভিয়ার করেন, কি সবসময় তো অন্যের পিছনে কাঠি করা, কে কি করলো, কে কার সাথে বিয়ে করলো, কার লুকস খারাপ, কে ভালো, কে মোটা, কে বেটে, এই সমস্ত নিয়ে সবসময় চর্চায় মানে সবসময় সেই কাকিমা বা জেঠিমারা কিন্তু লিপ্ত থাকেন। এরকম সব পাড়াতেই ঘটে, সব পাড়াতে আছে, আমাদের চেনা পরিচিত, সেটা আমরা স্বীকার করি চাই না করি, ঠিক আছে? সেটা কিন্তু আছে। এবং যেটা কিন্তু আমার এই জেনারেশন হিসেবে প্রচন্ড সেই জায়গাটা খারাপ লাগে। আমি বলছি না সবাই, আমি কিন্তু আমার চারপাশে অনেক মানুষ দেখেছি, অনেক কাকিমা জেঠিমাদের দেখেছি যারা কিন্তু এই পর্যায়ে পড়েন না। তো আমি যেহেতু সেখানে বলেছিলাম যে এরকম কিছু টিপিক্যাল কাকিমা জেঠিমাদের বিহেভিয়ারটা করবেন না। কে কাকে বিয়ে করলো, গৌরবদা যদি বিয়ে করে সেখানে যদি সুখে থাকে সেই জায়গায়, তো সে ট্রান্সজেন্ডার কি তাহলে সেটা তাদের ওপর ছেড়ে দিন, এবং তার ব্যক্তিগত জিনিসটা সে সবসময় সোশ্যাল মিডিয়াতে এসে বলবে সেরকমও কিন্তু কোনো কথা নেই। তো এবার অনেকে সেখানে আমাকে আরেকজনও বলেছেন, কিন্তু তিনি ভদ্রভাবে ভালোভাবেই তিনি আমাকে বলেছেন যে হ্যাঁ, যে গৌরবদা তো ডিসক্লোজ করতে পারতো,
এই প্রসঙ্গ আমি আসছি। আগে যিনি কমেন্ট করেছেন আমি তার আগে কমেন্টটা আমি ক্লারিফিকেশনটা দিয়ে দিই। তো উনি লিখেছেন মিক্স আপ লিপিকাকে ওনাকে বলছি, ওনার এজ আমি জানি না। তো উনি আমাকে বলেছেন যে যারা ম্যাচিওর তারা কিন্তু গৌরবের ভিডিও দেখে না। আপনি ঠিকই বলেছেন, যারা ম্যাচিওর তারা গৌরবদার ভিডিও দেখে না। দেখে কারা? টিনেজাররা। এটা আপনিই বলেছেন, টিনেজাররা। একদমই ঠিক, টিনেজাররাই দেখে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনাকে এবার উত্তরটা দিচ্ছি। টিনেজাররা দেখে কারণ টিনেজারদেরই প্রয়োজনটা হয়, কারণ কোনো ম্যাচিওর মানুষের সাধারণত তারা নিজেদের প্রবলেমটা নিজেরা সলভ করে নিতে পারে, কিন্তু টিনেজাররা কিন্তু প্রবলেম সলভ করতে পারে না, উল্টে আরও খারাপ দিকে পা বাড়ায়। তো সেই কারণের জন্য নিজেকে কি করে সংযত রাখবে, একটা যদি ব্রেকআপ হয় তাদের, সে নিজে কিভাবে সংযত থাকতে পারে। এখন বর্তমান যুগে তো সমস্তটাই ছোট থেকে বড় সবাই তো সোশ্যাল মিডিয়ার ওপরেই বেশি সারাটা দিন ম্যাক্সিমাম টাইমটা কাটায়। তো সেই কারণের জন্য টিনেজাররাও কাটায়। তো সেই কারণের জন্য তাদের যদি এরকম অনেকের বাড়িতে হয়তো খুব ভালো, আমি মানছি, বাবা মা জেঠিমা কাকিমা সব আছে, অনেকের ফ্যামিলিতে কিন্তু সেটা থাকে না বা তারা সেটা এক্সপ্রেস করতে পারে না, তারা ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। আবার অনেকে ভুলভাল ডিসিশনও নিয়ে ফেলে। তো সেক্ষেত্রে যদি কিছু এরকম মোটিভেশনাল স্পিকার তাকে যদি সেই বাচ্চাটাকে বা সেই যার এখন হয়তো 15 বছর 16 বছর 17 বছর বা 18 বছর বয়স, তো সেই বাচ্চাটাকে যদি তার কয়েকটা ভিডিওর মাধ্যমে তার মাইন্ডটাকে যদি রিফ্রেশ করে দেয়, তাহলে এখানে তো ভুল কিছু নয়। তা অবভিয়াসলি সেখানে টিনেজাররা সেখানে উপকৃত হবেই, তাই না? তো সেখানে তাদের সেই বাবা মায়েরও কৃতজ্ঞ থাকার কথা যে হ্যাঁ ঠিক আছে, বাবা মায়ের কথা একটা এজ পর্যন্ত বাবা মায়ের কথা কিন্তু কেউ তখন কি বলবো মানতে চায় না, যে বাবা মা বলছে ভুল। কিন্তু একটা যদি দাদা বলে কম বয়স্ক, সেটা কিন্তু সেই বাচ্চারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। তো সেক্ষেত্রে শুধু গৌরব তপাদার বলে নয়, আরও অনেক মানুষ আছে যারা হচ্ছে মোটিভেশনাল স্পিকার, তাদের দিকে কিন্তু ইনফ্লুয়েন্স হবে। এবং সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে সব মানুষ কিন্তু ইনফ্লুয়েন্স হয়, এবং মানুষ সব, আমি এজেড মানুষের কথা বলছি না, একটা বাচ্চারাও হয় এবং টিনেজাররাও হয়। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, আপনি বললেন যে কিছু রিসার্চ করে কিন্তু ভিডিও করতে বসা উচিত, রিসার্চ না করে নয়। আপনাকে কে বললো যে আমি রিসার্চটা না করে বসেছি? গৌরব তপাদার কিন্তু ম্যারেজ রেজিস্ট্রি যে হয়েছে, রেজিস্ট্রি ডান বলে যে ভিডিওটা আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি, ছবিটা পোস্ট হয়েছে দেখুন 21শে এপ্রিল। আর আমি কিন্তু আমার ভিডিওটা পোস্ট করেছি মোস্ট প্রবাবলি 1 মে অর 1 মে কি, এক সেকেন্ড আমি দেখে বলছি, এপ্রিল 30শে এপ্রিল, আদারওয়াইজ 1 মে, ঠিক আছে? এই দুটো ডেটের মধ্যে, তাহলে 21 থেকে 30 বা 1, মোটামুটি 7 দিন 8 দিনের একটা গ্যাপিং থাকছে। এই গ্যাপিংটা আমি যে রিসার্চ করিনি আপনাকে সেটা কে বলেছে? তো সেই বিষয়ে আমার ফলে আমি যদি যেটাতে আমার মনে করি নিজের আমার নলেজটা কম আছে, সেই বিষয়ে বসে কিন্তু আমি ভিডিও করি না। কারণ আমি আজকে নতুন ইউটিউব করতে আসিনি, আমি কিন্তু অনেকদিনই ইউটিউব করছি। হ্যাঁ, আমি হয়তো খুব ইরেগুলার, সবসময় হয়তো ভিডিওটা আমার দেওয়া হয় না, রিসেন্ট ডেজে আমি আবার হয়তো চালু করেছি ভিডিও দেওয়া, কিন্তু আমি কিন্তু ইউটিউবে কাজ কিন্তু করছি আজ 2 বছর 3 বছর হয়ে গেল, ঠিক আছে? এবার বলতে পারেন যে সাকসেসফুল আমি ইউটিউবার নই, হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি সাকসেসফুল একজন ইউটিউবার নই বলে আমার ভেতরে কোনো নলেজ নেই, বা আমি কিছু নলেজ ভেতরে গ্যাদার না করে আমি কোনো ভিডিও করতে বসেছি। আমি কিন্তু আমি যে বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না সেরকম টপিক নিয়ে কিন্তু ইনফ্যাক্ট আমি ভিডিও করতেও বসি না, এবং এটা আমার বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে না। সেরকম যদি থাকতো এতদিনে সত্যি আমি হয়তো একটা থেকে শ্রেষ্ঠতম ইউটিউবার হয়ে যেতাম, কারণ তাহলে আমি সমস্ত কিছুই এরকম কিছু টপিক হলেই আমি তাহলে হয়তো ঝাঁপিয়ে পড়তাম যে সেটা নিয়ে কথা বলবো বলে। সেটা যদি হয় তাহলে আপনি আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসুন। আর রিসেন্ট ডেজে অনেক কিছু আরও ট্রেন্ডিং টপিক গেছে যেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করতে বসিনি, কারণ সবসময় আমার সব জিনিসটা নিয়ে ভিডিও করতেও ভালো লাগে না, এবং সব জিনিসটা সম্পর্কে হয়তো আমার জ্ঞানটা আমার কম আছে, সেই বিষয়ে আমি বসে তখন ভিডিওটা ইনফ্যাক্ট করবোও না। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে আপনি বললেন না যে বাড়ির সব এই যে জেঠিমা কাকিমারা কিন্তু কারোর বাড়ির মা মাসি কাকিমা, যাই হোক এরকম টাইপের কিছু একটা আপনি বলেছেন। তো আমার কাছে যেহেতু এখন অ্যাট প্রেজেন্ট আপনার লেখাটা নেই, তো ডিটেলস আমি বলতে পারলাম না। তো আমি একটা কথা বলবো যে এই সমস্ত কাকিমা জেঠিমাদের নিয়ে আমি বারবার বলছি, কিন্তু আমি কিন্তু সবাইকে বলছি না, কিছু টিপিক্যাল কাকিমা জেঠিমা আছে যে যারা কিন্তু সবসময়তে নিজের ঘরের থেকে অন্যকে কি করছে সেই জিনিসটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টেড থাকেন। যেরকম আমি আগের দিন এটাও বলেছিলাম ভিডিওতে যে কার বেবি এত বছর বিয়ে হয়ে গেছে, কেন হচ্ছে না নাকি হবে না, বা একটা যখনই বিয়ে হয়ে যায় 2 বছর 3 বছর কি রে তোর এখনো বেবি হচ্ছে না নাকি নিবি না, এরকম, যেটা আমাকেও ফেস করতে হয়, তাই জন্য আমি ভিডিওতে এসে বলেছি, কারণ আমার 8 বছর বিয়ে হয়ে গেছে বলে। এবার আমি একটা কথা বলছি, কোনো মেয়ে
ধরুন কোনো মেয়ে বেবি নিজে ইচ্ছাকৃত কারণে সে বেবি নিচ্ছে না, তার কোনো প্রবলেম আছে, হতেই পারে, অন্য কোনো যে কোনো টাইপ অফ কারণ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সে তখন তাকে যখন কেউ প্রশ্নটা করে তো সে তখন অতটা আঘাত পায় না। কিন্তু আমার চেনা এরকম একজন মানুষ আছে, তার একজন পরিচিত, তো তার এরকম দীর্ঘ বছর তার কিন্তু বেবি হচ্ছে না, কিন্তু কিছু মানুষ তাকে, সে একটা বিয়ে বাড়ি যাওয়ার পরে তাকে যখন প্রশ্নটা ছুঁড়ে দেওয়া হয় তার উদ্দেশ্যে যে তোমার বেবি হচ্ছে না কেন, বা হচ্ছে না নিচ্ছ না, এই প্রশ্নটা যখন করে তখন কিন্তু সেই মানুষটা কিন্তু কাঁদতে কাঁদতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং কোনো বিয়ে বাড়িতে সে একটা খাবার পর্যন্ত খায় না। তো এইরকম মানে স্টেট অফ মাইন্ডে সেই মানুষটা চলে যায়, কারণ সেই জায়গায় সে আঘাত পায় অ্যাকচুয়ালি সত্যিকারে। তো সেই রকমই এরকম কোনো প্রশ্ন করাটা কিন্তু উচিত না। তাহলে সে মানে কোন মানুষ কিভাবে, মানে তার মেন্টাল কন্ডিশন কি, তার ভেতরের একদম ব্যক্তিগত কারণটা কি, তো সেই কারণের জন্য সে কিন্তু সবাইকে সবসময় তো উত্তর দিতে বাধ্য হয় না। এবার তোমরা বলবে যে আমি এই সমস্ত কথায় কেন আসছি, অবশ্যই লিঙ্ক আছে, আমি সেই জন্যই কথাটা বলছি। কারণ এরকম যে প্রতিটা মানুষের জীবনে নানান রকম ঘটনা থাকে, সেরকমই গৌরবদার হয়তো উচিত ছিল, আমি বলছি হয়তো উচিত ছিল ডিসক্লোজ করার যে তাদের প্রবলেমটা, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটারি না। সে কিন্তু কাজ করছে ইউটিউবে, খুব ভালো কথা। ইউটিউবে যারা কাজ করে বা ধরো সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারা কিন্তু প্রত্যেকের তাদের একটা ফ্যামিলি লাইফ আছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ফ্যামিলি লাইফকে তোমরা বলতে পারো যে মানে দেখা যায়, ক্যামেরার সামনে এসে কিন্তু দেখা যায়, ঠিক আছে। তো আবার অনেকের ক্ষেত্রে মানে দেখা যায় না। তোমরা ফ্যামিলিকে, এই মানুষটা ভিডিও করছে ভালো কথা, তার ফ্যামিলিকে তোমরা জানো না, এটা অনেক ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়, মানে তার পরিবারকে সবাই আমরা চিনি যে আচ্ছা এটা এর পরিবার। তো এবার পরিবার যখন দেখলাম, তারপরে যখন কোনো কারণে সেখানে ভাঙন এলো, সেটাও যে রিজনটা তোমাদের দিতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই। সে তার পরিবারের সাথে তার ভালো মুহূর্তটা, পরিবার বন্ধু বান্ধব যাই বলো বা গার্লফ্রেন্ড যখন ছিল তার, সে ভালো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছে, মানে সে যে খারাপ মুহূর্তটাও কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করবে বা সে কমফর্টেবল হবে, সব থেকে বড় কথা, সেটাও কিন্তু কোনো এরকম কিন্তু কোথাও এরকম মানে সে দাসখত লিখে দিয়ে সে কিন্তু আসেনি সোশ্যাল মিডিয়াতে যে তোমাদেরকে কিন্তু সেই জিনিসটাও জানাতে হবে। তো এটা খুব ভুল জিনিস। আজকে তুমি ধরো তোমার পাশের বাড়ির মানুষটাকে চেনো, পাশের বাড়ির মানুষটাকে জানো, রোজ গল্প করছো, সব ঠিক আছে, তার সম্পর্কে তুমি A to Z সমস্ত কিছু জানো। আজকে তার যদি কোনো কিছু তার কারণ হয়, কিছু তার ফ্যামিলিগত কারণ থাকতে পারে, তার হয়তো ধরো ডিভোর্স হয়ে গেল, তো সেক্ষেত্রে তুমি কি তখন রাগ করে যদি বসে থাকো যে ওর ডিভোর্স হলো কেন, ডিভোর্সের কারণটা তো জানালো না আমাকে, তাহলে কিন্তু তুমি একটা টিপিক্যাল, আমি আবারও বলছি, তুমি জেঠিমা বা কাকিমা। কারণ এটাই হচ্ছে বুদ্ধিমত্তা, এবং এটাই হচ্ছে পরিণত মনস্কর মানুষ, যে ঠিক আছে ওর নিশ্চয়ই ডিভোর্স হয়েছে, ওর যদি নিজের মনে হয় কোনোদিন যে ও আমাকে জানাবে তাহলে ও আমাকে জানাবে, আদারওয়াইজ ওর যদি মনে হয় যে ওর ওটা ব্যক্তিগত তো ওটা ব্যক্তিগত। তো এখানে এক কথায় কথাটা শেষ। সেখানে সে কোথায় তাকে বলতেই হবে, সে আমার পাশের বাড়িতে থাকে মানে তাকে আমি তার সমস্ত কিছু, সে আমার সাথে বসে গল্প করে, আমার সাথে এত ভালো রিলেশন, সে আমাকে মানে আমি তার সাথে এত ভালো একটা রিলেশনের মধ্যে ছিলাম, মানে আমার সাথে বাড়িতে যাতায়াত রয়েছে, আমি তার ভালোটা সবটা জানি, মানে তাকে তার খারাপ মুহূর্তটা আমাকে জানাতে হবে, এটা খুব ভুল কথা। তো আমার সেক্ষেত্রে ভীষণভাবে মনে হয় যে যদি সেখানে গৌরবদা আনকমফোর্টেবল থাকে এবং তার এক্স গার্লফ্রেন্ডও যদি আনকমফোর্টেবল থাকে, তাহলে সে জানাচ্ছে না বা জানাতে চাইছে না, নিশ্চয়ই কোনো রিজন আছে, তাহলে তার উপর প্রেশার ক্রিয়েট করাটা উচিত না। দ্বিতীয়ত হচ্ছে, সে যাকে বিয়ে করেছে সেই মেয়েটি এখন মেন্টাল সিচুয়েশনটা ভাবো, তাহলে সে কি সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে ওর সাথে ওকে মানাচ্ছে না বলে তোমাদের বক্তব্য অনুযায়ী ওকে ছেড়ে ছুড়ে দিয়ে তাহলে কি ও ডিভোর্স করে নেবে? সেটাও পসিবল না। তো সেই কারণের জন্য সে যাকে নিয়ে সুখে আছে সে তার সাথে ভালো থাকে, এইরকমভাবে ঝাঁপিয়ে পড়ে তাকে খারাপভাবে যে তোমাকে বলো ডিসক্লোজ করতেই হবে, তোমাকে জানাতেই হবে, এই জিনিসটা উচিত না। এটা আমার মনে হয়। আমি তাই জন্য আবার তোমাদেরকে এটা খোলসা করার জন্য আমি আবার একটা সেকেন্ড এটা ভিডিও নিয়ে আসলাম। আমি জানি না তোমাদের কতটা খারাপ লাগবে কি ভালো লাগবে, আবার যদি কোনো খারাপ লাগে আমাকে বলতে বলো, আমি যদি মানে আমাকে ভিডিওতে জানিও, আর যদি আমি কিছু খারাপ বলি বা ভালো বলি সেটাও কিন্তু আমাকে ভিডিও জানিও। তো যাই হোক, আমার আর কিছু বলার নেই। আমি কিন্তু মূলত ব্লগ ভিডিও বা ট্রাভেল ব্লগ এগুলো আমি করে থাকি। তো মানে আমি কন্ট্রোভার্সি, আমার চ্যানেল না, কন্ট্রোভার্সি ভিডিও আমি করিও না এবং করতে খুব একটা পছন্দও করি না। কিন্তু যখন এরকম কখনো কখনো মনে হয় যে এই জিনিসটা কেন হচ্ছে সমাজে, তখন কিন্তু আমি সেটা নিয়ে আমি ভিডিও করি, আসি, এবং আগামী দিনেও কিন্তু আসবো সেই সমস্ত সময় যখন আমার মনে হবে। এই না যে এখন সবাই গৌরবদাকে নিয়ে ভিডিও করছে বলে আমি ভিডিওটা করতে বসলাম, সেটা বিষয়টা একদমই না। যদি হতো তাহলে আমার চ্যানেলটা তুমি আবার বলছি ঘুরে দেখে আসতে পারো। তাহলে কিন্তু এরকম মাঝে অনেক কিছু সিচুয়েশন ঘটেছে যেগুলো নিয়ে কিন্তু আমি
করতেই পারতাম, এবং সেই সময়তেই করতে পারতাম। আর আমিও যদি গৌরবদাকে নিয়ে যদি মানে ভিডিওটা করার আমার ইচ্ছা থাকতো, আমি কিন্তু গৌরবদার রেজিস্ট্রি করার 2 দিনের মধ্যেই করতে পারতাম, 1 দিনের মধ্যেই করতে পারতাম। আমি 8 দিন বা 10 দিন বাদে এসে কিন্তু ভিডিওটা করতে বসতাম না। তো যাই হোক, আমার যেটা বক্তব্য, আমার মনে হয় যে আমি ইউটিউবের মাধ্যমে আমি তোমাদের জানি না কতজনের কাছে পৌঁছাতে পারবো, আমার বক্তব্যটা আমি রাখতে পারলাম। তো জানিও কেমন লাগলো, তোমাদের মতামত অবশ্যই শিরোধার্য আমার কাছে, এবং খারাপভাবে বলো, ভালোভাবে বলো, যেভাবেই বলো, তুমি কমেন্ট কিন্তু করো। আমি হতেই পারি আমি ভুল, আমি সব জানতা হরিদাস পাল নই কেউই, তো হতেই পারি ভুল, কিন্তু আমার কিছু ভিশন আছে, আমার কিছু ওপিনিয়ন আছে, তো সেটাই আমি রাখলাম। যে আমার এটাই বক্তব্য। লাস্ট আবারও একটাই কথা বলছি, যে সোশ্যাল কোনো মিডিয়ার কোনো মানুষ কিন্তু তাদের জীবনটা কিছুটা হলেও ব্যক্তিগত রাখার চেষ্টা করে। যারা ইভেন ব্লগ ভিডিও দেয়, সব সময়তে সব কিছুই দেখাচ্ছে, ভালো খারাপ সব কিছুই দেখাচ্ছে, কিন্তু খারাপটা একটু হলেও কম দেখায়, ভালোটা ম্যাক্সিমাম দেখায়। এবং খারাপটা তখন মানুষের ইমোশনকে জাগ্রত করার জন্য খারাপটা হয়তো একটু মানুষ বেশি দেখায়, কিন্তু আমি সেটা বলছি না সব সময় সব মানুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য নয়। সেটা অনেক মানুষ আবার এসে আমাকে হয়তো সেটা নিয়েও কিছু কথা শোনাতে পারেন, তাই জন্য আমি বলে দিলাম। কিন্তু আমার কথা পার্সোনালি মনে হয়, আমি আমার যখন ভালো সময়গুলো কাটাবো আমি তোমাদের সাথে শেয়ার করব, খারাপ সময়গুলো একটু দূরে রাখাই ভালো। কারণ দেখো, প্রতিটা মানুষ এখন এন্টারটেনমেন্ট বা একটু মানসিক শান্তির জন্য সোশ্যাল মিডিয়াতে আসে। সেই সময়তেও এসে যদি মানে খারাপ 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 দুঃখ, বেদনা, এই জিনিসগুলো দেখে, তখন তো মানুষ সোশ্যাল মিডিয়া থেকেও দূরে চলে যাবে। তখন মনে হবে যে আমি তো সারাদিন বাদে এই এত কিছু কাজ করলাম, পরিশ্রম করলাম, এত কিছু আমার লাইফে স্ট্রেস গেল, তারপরে একটু সোশ্যাল মিডিয়াতে ঘুরলাম, তো ঢোকার পরেও যদি আমি দেখি যে এরকম এখানেও এত দুঃখ, তাহলে তো মানুষ আস্তে আস্তে মানে সুখী ভুলে যাবে। তো সেই কারণের জন্য আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটাকে শুধুমাত্র সুখের জন্যই না হয় তোলা থাক। তো যাই হোক, তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো থেকো। আর আমার ব্লগ ভিডিও কিন্তু আমি এনেছি, দেখো আমি দীঘার ব্লগ দিলাম, তারপরে দীঘার ব্লগটা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু তারাপীঠের ব্লগটা দিচ্ছি। তো তোমরা দেখো, অনেক মিনি ব্লগও আসছে, আর এরপরে কিন্তু আরও নতুন নতুন চমক আছে, আরও কিন্তু ট্রাভেল ব্লগ প্রচুর বাকি আছে, তোমরা কিন্তু দেখতে একদম ভুলো না। তো দেখতে থাকো। তো আজকের মতো এখানে ভিডিওটাকে শেষ করছি, টাটা।